বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এইচএসসি আইসিটি নাম্বার সিস্টেমের আজকের আমার 21তম লেকচার। গত 20তম লেকচারে আমি আলোচনা করেছিলাম 1-এর পরিপূরক গঠন ও 2-এর পরিপূরক গঠন। তোমরা যারা দেখো নাই অবশ্যই লেকচারটা দেখে নিবা। আজকের বিষয় হচ্ছে যে 2-এর পরিপূরকের গাণিতিক কাজ, অর্থাৎ 2-এর পরিপূরক গঠন করে বাইনারি যোগ করব আমরা। কিভাবে 2-এর পরিপূরক করে সেটার বাইনারি যোগ করা যায়। তাহলে কিছু এক্সাম্পল নেওয়া হোক। তাহলে প্রথম উদাহরণ যেটা হচ্ছে 8 বিট রেজিস্টারের জন্য +22 অর্থাৎ +22 ও +9-এর যোগফল নির্ণয় করব। তো এখানে আমাদের একদম বেসিক একটা ম্যাথ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দুইটাই প্লাস আছে। আমরা কি জানি, পরিপূরক যখন করতে হবে, পরিপূরক করতে হলে অবশ্যই সেটার নেগেটিভ মান বাইর করতে হবে, ঋণাত্মক মান বাইর করতে হবে। তো এখানে কিন্তু দুইটি কি ধনাত্মক সংখ্যা, তাহলে এখানে দুইটি যেহেতু ধনাত্মক সংখ্যা, এটার জন্য কোনো 2-এর পরিপূরক আমাদের করতে হবে না। তাহলে স্বাভাবিকভাবে আমরা 8 বিট রেজিস্টারে কি করব, যে +22 এবং +9-এর মান যোগ করব। যোগ করে যে মানটাই পাবো সেটাই হবে এই ম্যাথটির উত্তর। তো দেখা যাক, +22 8 বিট রেজিস্টারের মান দ্বারা হচ্ছে যে 11 2 22, তাই তো? তাহলে হচ্ছে 5 5 2 10 আর 11, 11 2 22, কয় বিট হলো? 2 4 5 বিট। তাহলে 8 বিট মিলে তাহলে 0 0 0, তাহলে 8 বিট হয়ে গেছে এখানে। তারপর হচ্ছে +9, তাহলে হচ্ছে 9 1 2 2 2 4 4 2 8 আর 1 9, তাহলে এখানে কয় বিট হলো? 4 বিট। তাহলে আমাদের লাগে আরও কত? আরও লাগে 4 বিট। তাহলে 0 0 0 0, তাহলে 8 বিট আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা যোগ করব। তো তোমরা যারা যোগের লেকচারটা দেখো নাই, যদি যোগ বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই যোগের লেকচারটা দেখে নিবা। তাহলে 0 আর 1-এ যদি আমরা যোগ করি, যোগফল 1 পাই, হাতে কোনো কিছু থাকে না। 1 আর 0 যোগ করলে 1 পাই, হাতে কোনো কিছু থাকে না। 1 আর 0 যোগ করলে 1 পাই, হাতে কোনো কিছু থাকে না। 0 আর 1-এ যোগ করলে 1 পাই, হাতে কোনো কিছু থাকে না। 1 আর 0 যোগ করলে 1 পাই, হাতে কোনো কিছু থাকে না। 0 0 0 0 0, তাহলে বেসিক্যালি এটা যোগ, সাধারণ যোগের মতো। তাহলে 19 আর 22 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? +31 পাবো। অবশ্যই এটা আমাদের 31-এর মান আছে, কারণ 15 4টা 1-এ কী হয়? 15 15 2 30, 30 আর 1-এ 31। তাহলে সর্ববামের আমরা জানি যে 8 বিট রেজিস্টারের সর্ববাম পাশের, এটা হলো 8 বিট রেজিস্টার রয়েছে, তাহলে সর্ববাম মানে এটা বাম পাশ শুরু, এটা হচ্ছে সর্ববাম, সর্বোচ্চ বাম। এই সর্বোচ্চ বামের ঘরটাকে বলা হয় চিহ্ন বিট। তাহলে এটা হচ্ছে চিহ্ন বিট। আমরা কি জানি, চিহ্ন বিট যদি 0 হয় তাহলে মানটি ধনাত্মক হয়, চিহ্ন বিট যদি 1 হয় মানটি ঋণাত্মক হয়। তাহলে অতএব এখানে সংখ্যা দুটি এবং যোগফলের চিহ্ন বিট 0। সুতরাং সংখ্যাগুলো ধনাত্মক। তাহলে এখানে আমি এখন 2 নম্বর উদাহরণ করাবো। 2 নম্বর উদাহরণে দেখা যাচ্ছে যে 2-এর পরিপূরক গঠনের মাধ্যমে যোগ করতেছি। তাহলে হচ্ছে +22 ও -13 এর যোগফল নির্ণয়। তাহলে এখানে একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ আছে।
তাহলে আমরা সবসময় একটা জিনিস অবশ্যই মনে রাখবো বা মাথায় রাখবো, সেটা হচ্ছে যখন যে জিনিসটার নেগেটিভ করতে বলবে, নেগেটিভ মান প্রয়োজন হবে, সেই জিনিসটার অবশ্যই 2-এর পরিপূরক গঠন করতে হবে। তার মানে এখানে আমরা যে 2-এর পরিপূরক যদি করতে যাই তাহলে হচ্ছে যে -13-এর 2-এর পরিপূরক গঠন করতে হবে, +22-র 2-এর পরিপূরক গঠন করতে হবে না। কারণ হচ্ছে যে আমরা পজিটিভ মানটা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, কিন্তু নেগেটিভটা গণনা করতে পারি না। এই জন্য নেগেটিভটা আমাদের গণনা করতে হলে নেগেটিভটার জন্য আমরা শুধু 2-এর পরিপূরকের মান গঠন করব। তাছাড়া পজিটিভটার জন্য কখনো 2-এর পরিপূরকের মান গঠন করব না। তাহলে +13-এর মানটা আগে লিখব। +13-এর মান লিখলাম, শুধু বাইনারি লিখলাম, এটা হলো 13। এর হচ্ছে 8 বিট রেজিস্টারে রূপান্তরণ করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে 4 বিট, 4 বিট আছে, তাহলে আরও 4টি সংখ্যা লাগবে, 0 1 2 4 1 1 0 1। তাহলে এখানে 8 বিট হয়ে গেল। 8 বিট হয়ে যাওয়ার পর তার সাথে কি করতে হবে, 1-এর পরিপূরক গঠন করতে হবে। আমি বলছিলাম 1-এর পরিপূরক আমি সংক্ষিপ্তভাবে প্রকাশ করব 1 ইজ কমপ্লিমেন্ট করে। এই হলো 1 ইজ কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক। 1-এর পরিপূরক মানে কি, সেই সংখ্যাটার বিপরীত মান। তাহলে 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, 0-এর জায়গায় 1, 1-এর জায়গায় 0, 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 এবং 1-এর জায়গায় 0। তাহলে এটা হচ্ছে -13-এর 1-এর পরিপূরক। কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে কি, অঙ্কটা করতে হবে 2-এর পরিপূরক গঠন করে। 2-এর পরিপূরক গঠন করতে হলে তাহলে 1-এর পরিপূরকের সাথে আমরা এই বামে 1 যোগ করব। তাহলে বামে আমরা 1 যোগ করে নিলাম। তাহলে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা শুধু যোগ হবে, অর্থাৎ 1-এর পরিপূরকের মানের সাথে বাম পাশে 1 যোগ হবে। নট ফর উপরেরটা মানে যেটা আপে আছে, উপরে আছে, সেটা আমরা যোগ করব না। শুধু 1-এর পরিপূরকের যে মান বাইর হবে তার সাথে বাম পাশে 1 যোগ। তাহলে বাম পাশে 1 যোগ করলে আমাদের মান কত হয়, যোগ করি। তাহলে হলো 0-এর 1-এ 1, হাতে কোনো কিছু নাই, 1-এর 1 0 0 1 1 1 1। অতএব এটি হচ্ছে -13-এর মান। তাহলে আমরা এখন -13-এর মান পেলাম। আর এই সংখ্যাগুলো সবগুলোই হচ্ছে কি, সবগুলোই হচ্ছে ডেসিমেল সংখ্যা, ডেসিমেল সংখ্যা। তাহলে এটা হলো ডেসিমেল। তাহলে এটা কিসে দিয়ে প্রকাশ করা হলো, 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট করে আমরা -13-এর মান পেলাম। তাহলে শর্তমতে আমরা লিখতে পারি, হচ্ছে +22 প্লাস হচ্ছে -13। কেন প্লাস, এখানে মাঝখানে প্লাস দেওয়ার কারণ হচ্ছে আমরা কি করতেছি, যোগ করতেছি। তাহলে প্রথমে +22 আছে, +22 যোগ করতেছি, এই জন্য মাঝখানে যোগ, তারপর হচ্ছে -13 এখানে দশমিক চিহ্ন দিতে হবে না। তাহলে এখন এইটা আমরা কিভাবে করতে পারি, তাহলে প্রথমে হচ্ছে কে আছে, প্রথমে আছে +22। তাহলে প্রথমে প্লাস, যেহেতু 22 আছে তাহলে প্রথমে +22 লিখলাম, তারপরে কি আছে -13। তাহলে আমরা এখানে লিখব -13 লিখলাম, এটা বন্ধনীর মাধ্যমে রাখবো, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। তাহলে এটা -13টা বন্ধনীতে রাখলাম। তাহলে এখানে 8 বিট রেজিস্টারে +22-র মান লিখতে হবে, এবং আমরা তো 8 বিট রেজিস্টারে -13-এর মান বাইর করে নিয়েছি। তাহলে আমরা এখানে কি লিখবো, প্রথমে 8 বিট রেজিস্টারে 22-র মান। তাহলে 8 বিট রেজিস্টারে 22-র মান হচ্ছে 0 0 0 1 0 1 1 0। এটা হলো +20-র মান। এই যে সামনে কি আছে, চিহ্ন বিটটা 0, এই জন্য মানটি হলো কি, পজিটিভ। তারপরে হচ্ছে -13-এর মান তো আমরা বাইর করে নিছি, ওই মানটাই বসাই দিব। তাহলে ওই মানটাই বসাই, 1 1 1 1 0 0 1 and 1। তাহলে এই দুইটা আমরা কি করতেছি, এই দুইটা যোগ, এই যে মাঝখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে। তাহলে আমাদের +22 ও -13 যোগ করতে হবে। তাহলে +22 ও -13 যোগ করি। তাহলে 0 1 1, হাতে কোনো কিছু নাই, 1 1, অর্থাৎ 1 1 10, 10-এর 0 হাতে 1, আবার 1 1 10, 10-এর 0 হাতে 1, আবার 0 0 যোগ করলে 0, হাতের 1-এ যোগ করলে 1। এখন আর হাতে কোনো কিছু নেই। তাহলে 1 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে 1, আবার 1 1 যোগ করলে 10, হাতে 1, 1 1 যোগ করলে 10, হাতে 1, 1 1 যোগ করলে 10, হাতে 1। এখন হাতের 1টা সামনে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে হাতের 1টা আমাদের এখানে বসাই দিতে হবে।
তাহলে এটা আমরা যদি ক্যালকুলেট করি যে +22 থেকে -13 বিয়োগ করি, তাহলে অর্থাৎ কত দাঁড়ায় +9 দাঁড়ায়, +9 অর্থাৎ +9। তাহলে এটাই হচ্ছে আমাদের 2-এর পরিপূরক গঠন। তাহলে আমরা কি জানি 8 বিট রেজিস্টার, এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে এই 8 বিট, এই 8 বিটের এটার নাম কি? এটার নাম হলো চিহ্ন বিট। তাহলে এটা হবে চিহ্ন বিট। চিহ্ন বিটের থেকে যদি 8 বিটের থেকে যদি বেশি সংখ্যা বাইর হয়, সেটা হবে ওভারফ্লো। এটা হবে ওভারফ্লো, অর্থাৎ ওভারফ্লো মানে অতিরিক্ত, অর্থাৎ এটা ক্যারি বিট, অতিরিক্ত ক্যারি বিট, ক্যারি বিট, ক্যারি বিট। তাহলে একটা জিনিস মনে রাখবো আমরা যে ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, অতএব লেখা যায় ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। চিহ্ন বিট 0, তাই মানটি ধনাত্মক। তাহলে এটার যোগফল হচ্ছে 0 0 0 0 1 0 1। এটা হলো বাইনারি মান বা এটা হলো তার ডেসিমেল মান। তাহলে এইভাবেই আমরা সংখ্যাগুলো অর্থাৎ 2-এর পরিপূরক যোগ করতে পারি। তাহলে এখন 3 নম্বর উদাহরণ দেখা যাক। 3 নম্বর উদাহরণ দেখা যাচ্ছে -22 ও -13-এর যোগফল নির্ণয়। তাহলে এখানে দুইটি হচ্ছে কি নেগেটিভ, দুইটারই আমাদের 2-এর পরিপূরক গঠন করতে হবে। তাহলে শর্ত মতে আমরা লিখি, শর্ত মতে হচ্ছে -22 কি করতে বলছে আমাদের? যোগ। তাহলে মাঝখানে আমরা যোগ চিহ্ন দিব, -13। এখন এটার 2-এর পরিপূরক গঠন করব। তাহলে হচ্ছে প্রথমে লিখতে হবে +22-র মান, অর্থাৎ +22-র মান লিখি, যেটা দ্বারাই হচ্ছে 0 0 0 1 0 1 1 0। এটার হবে এখন 1-এর পরিপূরক, 1 ইজ কমপ্লিমেন্ট। তাহলে হচ্ছে 1 1 1 0 1 0 0 1। এই বাম পাশে এখন আমরা 1 যোগ করব, তাহলে এটা আমরা পাবো 2s কমপ্লিমেন্ট -22-র মান। তাহলে 0 1 1 হাতে 1 1 হাতে কোনো কিছু নাই। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে দেখে আমি স্কিপ করে কাজ করতেছি। তা এখানে আমি কি করব, এখন +13 মান লিখলাম, এটা এখন 1-এর পরিপূরক করব। তাহলে 1 ইজ কমপ্লিমেন্ট, 1-এর পরিপূরক। তাহলে 1 1 1 0 0 1 0, তার সাথে বামে 1 যোগ, তাহলে আমাদের হবে 2s কমপ্লিমেন্ট, অর্থাৎ 2s কমপ্লিমেন্ট দাঁড়াবে -13-এর মান। তাহলে এখন আমরা লিখব এখানে -22-র মানটি, -20-র মান হচ্ছে 1 1 1 0 1 0 1 0। তারপর হলো -13-এর মান, -13। তাহলে 13 হচ্ছে 1 1 1 1 0 0 1 0। এই যে আমরা এখানে মাইনাস হচ্ছে 22-র মান বাইর করছি এবং -13-এর মান বাইর করছি, বাইর করে এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা জাস্ট যোগ করে দিব, জাস্ট যোগ, কারণ আমাদের যোগ করতে বলছে। 2-এর পরিপূরকের এটাই সুবিধা যে যোগ করার মাধ্যমে তার মানগুলা বাইর করা যায়। তাহলে আমরা এখন যোগ করব 0 0 1 1 0 হাতে 1 0 1 1 হাতে কোনো কিছু নাই, 0 1 1 হাতে কোনো কিছু নাই, 0 1 1 হাতে কোনো কিছু নাই, 1 1 0 হাতে কত 1, আবার 1 1 1 1 1 হাতে 1, 1 1 হাতে 1, সামনে কোনো কিছু না থাকার কারণে হাতের 1 বসাই দিলাম। তাহলে এটা যদি আমরা
যোগ কথা দুইটা যোগ মানে কি, এটা যোগ করতেছি, তাহলে দুইটা হচ্ছে বিয়োগ চিহ্ন আছে, তাহলে দুইটা বিয়োগের মাধ্যমে আমরা দুইটা বিয়োগেই যোগ করে বিয়োগ চিহ্ন রাখতে হবে, তাহলেই হচ্ছে মাইনাস এখানে 35 মান। তাহলে এটা হচ্ছে চিহ্ন বিট আর এটা হচ্ছে ক্যারি বিট। তাহলে ব্যাখ্যা লিখবো ওইভাবে, ব্যাখ্যা ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, চিহ্ন বিট 1 তাই মানটি ঋণাত্মক। তো তোমরা পুরো ভিডিওটা দেখে কি অবস্থা তোমাদের এই সম্পর্কে অবশ্যই আমাকে মতামত করবা। ভালো মন্দ মতামত করার পর যদি ভালোভাবে আরও কোনো প্রেজেন্ট করতে হয় অবশ্যই প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।